আজকের এই কার্যকারী প্রক্রিয়াটা আপনারা পরপর 3 দিন করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা আপনারা ভালো থাকছেন। তাছাড়াও মাঝে সাঝেই সপ্তাহে 1 দিন করে এই কাজটা আপনারা করতেই পারেন। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে জানাবো একটা ছোট্ট পদ্ধতি, ছোট্ট উপায় বলতে পারেন, যার সাহায্যে আপনাদের ঘাড়ের ব্যথা 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যেটা হবে, আপনার যে মানসিক চাপ থাকে সেটাও অনেকটা কমবে। বন্ধুরা, আমরা যে জিনিসগুলো ব্যবহার করি তার মধ্যে আমাদের আবেগ ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ, যে ধরনের হোক না কেন, সেই আবেগগুলো সেই জিনিসের মধ্যে থাকে। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে বালিশের সাহায্যে কিভাবে আপনারা আপনাদের কাঁধের ব্যথাকে ঠিক করতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আগেকার মানুষেরা সবসময় বলতো বালিশকে রোদ্রে দেওয়ার কথা। তো আজকে আমি সেটাই বলবো যে কিভাবে আপনারা বালিশকে রোদ্রে দিলে আপনাদের ঘাড়ের ব্যথা 3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের মানসিক চাপ অনেকটা কমবে। বন্ধুরা, আপনারা যে বালিশটা ব্যবহার করেন বা একজনে যারা সকলের বালিশের মধ্যেও এই প্রক্রিয়াটা আপনারা করতে পারেন। বালিশটাকে নেবেন, যে বালিশটা আপনি ব্যবহার করছেন সেই বালিশটা নেবেন। বালিশটাকে নিয়ে 3টে ঘুষি দেবেন। দেখবেন বালিশটার মধ্যে থেকে অনেক রকম ধুলোও বেরিয়ে যাবে। তো যাই হোক, 3টে ঘুষি দেবেন। ঘুষি দেওয়ার পর আঙ্গুল দিয়ে বালিশের উপরে ক্রস চিহ্ন দেবেন, বলবেন ক্যান্সেল, ক্রস চিহ্ন দেবেন, বলবেন ক্লিয়ার, ক্যান্সেল ক্লিয়ার, আবার ক্রস চিহ্ন দেবেন, দিয়ে বলবেন ডিলিট। তো ক্যান্সেল ক্লিয়ার ডিলিট 3 বার করে বলবেন আর ক্রস চিহ্ন দেবেন। প্রথমে 3টে ঘুষি দেবেন, দেখবেন ওর মধ্যে থেকে প্রচুর ধুলো ময়লা বেরোচ্ছে। তার সঙ্গে সঙ্গে ক্যান্সেল ক্লিয়ার ডিলিট ক্রস চিহ্ন দেবেন আর বলবেন। বলার পর বালিশটাকে ঘন্টাখানেক রোদ্রে দিয়ে দেবেন। উল্টিয়ে দেবেন। 1 পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে যখন রোদ খেয়ে নেবে, তারপর ওটাকে ভালো করে ঝাড়া দিয়ে তুলে ব্যবহার করবেন। এর ফলে কি হবে, আপনার যে ঘাড়ের ব্যথা আস্তে আস্তে কিন্তু পুরোটা কমে যাবে। অনেক সময় শুনেছেন হয়তো, পুরোনো দিনের মানুষরা বলতো যে বালিশকে রোদ্রে দেওয়ার কথা। রোদ্রে বালিশ দিলে যেটা হয় সেটা হচ্ছে যে বালিশের মধ্যে জমে থাকা জার্মস, নেগেটিভিটি সব কিছু পরিষ্কার হতে থাকে, ক্লিন হতে থাকে, যার ফলে আমাদের আবেগ, যে সমস্ত নেগেটিভিটি আবেগ জমে থাকে বালিশের মধ্যে, সেগুলোও ক্লিন হয়ে যায়। যার ফলে যে ব্যথা বেদনা সেগুলো আমাদের আস্তে আস্তে আমাদের ভেতর থেকে রিলিজ হয়ে যায়। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে রাখি যে আপনাদের যদি উপকার হয়ে থাকে এই ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।